রেড হকস, বাংলাদেশ টপ ওয়ান এবং আরো কিছু টিম যেন প্রতিবেশী। তবে ব্যাটলটা শুরু হবে হৌরা। ওকে, সেখানে আমরা নকশিয়াস ব্লেজদেরকে এন্ট্রি করতে দেখেছি এবং ইলেকট্রো রয়েছেন ফ্রন্ট লাইনে। সো ইলেকট্রো ভার্সেস টিম নকশিয়াস ব্লেজ অলরেডি তাদের সাইড থেকে প্রেশার আসছে, সাইক্লোন ডাউন নেবেন। অন্যদিকে রেড হকস অ্যান্ড হোরার মধ্যেও লং একটা ফাইট শুরু হয়ে গেছে। ফাইটে যেন এইবার হোরা তাদের ম্যান পাওয়ার লুজ করছেন, তবে সেটা রেড হকসের ব্যাটেলে নয়, সেটা ইনফিনিটি শটে। আর কি মনে হচ্ছে শুরু তো হলো বেশ কিছু জায়গায় বেশ কিছু ব্যাটেল দিয়ে, তবে টিকে থাকার এই লড়াইতে শুরুর এই ব্যাটেলগুলো ইম্পর্টেন্ট হলেও একটি প্লেয়ারকে যে ফরমেশনে তারা আসলে লংয়ে পাঠিয়ে দেয় বা লং থেকে আসলে পারফর্ম করায়, সেই জায়গায় এই ম্যাচটাতে কতটা অপরচুনিটি পাবে বুঝতেই পারছো। পার্গেট্রি যথেষ্ট বিগ অ্যান্ড ডেঞ্জারাস একটি ম্যাপ, সো কতটা অপরচুনিটি আসলে পাবে সেই জায়গায় টিমগুলো। এক্স্যাক্টলি, অ্যান্ড আই থিঙ্ক দেখুন ম্যাপটা যেহেতু অনেকটাই বড়, অ্যান্ড সেক্ষেত্রে দেখে শুনে বুঝে খেলাটাই হচ্ছে এখন তাদের দেখার বিষয়। অ্যান্ড পজিশনিং গেমটা অবশ্যই আপনাকে খেলতে হবে, খুব স্ট্রং রাখতে হবে। দেখুন ইলেকট্রো এর আগের যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই 3টি ম্যাচে কিন্তু নজরে তেমনভাবে পড়েনি তারা। আরও যেহেতু 3টি ম্যাচ রয়েছে, সেই 3টি ম্যাচের মধ্যে খুবই দুর্দান্ত পারফর্ম করতে হবে। ম্যাপের এই প্রান্তে আবার টিম রেড হকস তারা ফাইট করছেন। ও মাই গড, কুটুস, নেজাদ, ব্লেড দুজনই এই 3জনই কিন্তু এই মুহূর্তে ফিনিশ হয়ে যাবে। রাহাত একমাত্র খেলোয়াড়, উনি মথ হাউসেই ছিলেন এবং ওইখানেই তার খেলোয়াড়গুলোকে উনি আবারও কিন্তু রিকল করে দিয়েছেন। এক্সট্রিমিয়াক্স খুবই বড় সড়ো একটি জাম্প করলেন এবার স্ট্যান্ডিংয়ে। আর মাত্র 4 পয়েন্ট পেলেই তারা প্রথম স্থান দখল করতে পারবেন এক্সট্রিমিয়াক্স। সেই ক্ষেত্রে রেড হকস তারাও কিন্তু এইবার সেই #1-এর জায়গাটি দখল নেওয়ার সেই কম্পিটিশনেই কিন্তু নেমেছেন। লড়াই হবে এইবার এই দলগুলোর মধ্যে। বাংলা ইউনিটি তারাও 303 পয়েন্ট করে রয়েছেন এবং হোরা স্পোর্টস তাদের কাছেও কিন্তু সেখানে 295 পয়েন্টের মতো রয়েছেন। সো আমরা কিন্তু ওভারঅল মাল্টিপল টিমকে দেখব যারা কিনা 350 পয়েন্টের এবং 350 পয়েন্টের একেবারে কাছাকাছি চলে যাবেন, বিকজ এরপরে যেহেতু আরো ম্যাচেস রয়েছে, সো আরো বেশি পয়েন্ট তারা কালেক্ট করতে পারবেন, আরো বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন। ইয়েস, অবভিয়াসলি। তবে 2xD, লেটস গো ম্যান। অলসো বাংলাদেশ টপ ওয়ান, লেটস গো বাডি, বিকজ হ্যাঁ, প্রিভিয়াস ম্যাচে বুইয়া ছিল না বাংলাদেশ টপ ওয়ানের, সেই কমতিটা তারা তো ফেস করেছে। এই দুটো ম্যাচে বুইয়া নেওয়ার পর এক প্রকার যেন অভ্যাস হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ানের, যে হ্যাঁ বুইয়া নিয়েই তবে গল্পটা সমাপ্ত করতে হবে। তবে হ্যাঁ, যখন চতুর্থ ম্যাচ বলে কথা, আরও একটি বুইয়ার জন্য কেনই বা তারা লড়বেন না। বিদায় নিয়েছেন ইলেকট্রো, তবে সেই গল্পে এবার বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত অ্যান্ড শুভ শুরুতেই যেন ডাউন হবেন। আই ডোন্ট নো ওয়াই, বাট এই ডাউনটা যেন একেবারেই তাদের ফ্যান বেসদের ভালো লাগবে না। হোরা স্পোর্টস আপার গ্রাউন্ড থেকে প্রেশারটা দিচ্ছে, যেটা অনেক বেশি সারপ্রাইজিং ছিল বাংলাদেশ টপ ওয়ানের জন্য। দুটো প্লেয়ার খানিকটা নিজেদেরকে আড়াল করতে পেরেছে। তবে অন্যদিকে 2xD ভার্সেস হোরা স্পোর্টস, নেপালি টিম ভার্সেস বাংলাদেশি টিম ব্লু এন্ট্রি নিয়েছেন সেই জায়গায়। শুরুতেই রাফিয়ান জোকারকে প্রথমেই ডাউন করে দেওয়া। তবে কি এবার হোরা স্পোর্টস তাদের আজকের দিনের বেস্ট পারফরমেন্স ম্যাচটা কমপ্লিট করতে চায় কিনা? শর্ট রেঞ্জে ডাউন নেবেন সাইক্লোন, নকশিয়াস ব্লেজ, ম্যাঙ্গো দ্য লাস্ট ওয়ান অ্যাথলিট, অ্যান্ড অলসো 2xD, যারা আসলে এই মুহূর্তে হোরা স্পোর্টসের প্রেশারে খানিকটা হলেও প্রেশারাইজ ছিল, তারা যে এখনো যেন এবার হঠাৎ করেই পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। স্টপস অ্যান্ড ব্লুকে কনফার্ম করা হবে, তবে স্পার্শি সাইকোকে করবেন দুর্দান্তভাবে প্রেশারাইজ, এবং অলরেডি ফ্রন্টে থাকা প্লেয়ারটিকে আমরা তুলে নিতে দেখলাম, দ্যাট ইজ নোহান, এবং অলরেডি তাকে কনফার্ম করে ফেলা হয়েছে। সো ওভারঅল হোরাদের লাইন আপের কথা এই মুহূর্তে যদি আমি শেয়ার করি, ইটস নট টু মাচ ব্যাড সিনারিও। আমার মনে হয় না খুব বেশি কঠিন সিচুয়েশনও তাদের এখনো এসেছে, যেটার জন্য তাদের অনেক বেশি দুশ্চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, 2xD তারা খানিকটা ব্যালেন্স হারিয়েছে, এটা সত্য। আবারও রিকল করছেন ম্যান পাওয়ারগুলোকে, ব্যালেন্স গ্র্যাপ করা যেতেই পারে। ফুল রোস্টার নিয়ে সার্ভাইভ করছে হোরা স্পোর্টস। তারা শুধুমাত্র বাংলাদেশ টপ ওয়ানকেই নয়, একই সাথে দুটো টিমকেই আসলে চার্জ করছিল। সো বলা যায় কোনো টিমকেই তারা প্রপারলি এলিমিনেট করতে পারেনি, যেটা একটা ভুল ডিসিশন। আমার মনে হয় যে কোনো একটি টিমকে টার্গেট করে সেই টিমকে প্রপারলি ডমিনেট করা, এটা লবি থেকে তাদের একটা প্রপার আসলে পারফরমেন্স শো করতে তাদের হেল্প করবে, প্রপার একটা টিমকে হেডওয়েড ব্যাটেলে হারাতে হেল্প করবে। তবে যেহেতু একাধিক টিমের সাথে একই সাথে ব্যাটেলে জড়িয়েছেন, তবে সেই জায়গায় কোনো টিম এলিমিনেট হয়নি, এবং প্রত্যেকটা টিম আবার হয়তো বা ম্যান পাওয়ার কল করে এই টিমটাকে চার্জ করার জন্য শেষ জোন পর্যন্ত নিজেদের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করবে। রিভেঞ্জ ব্যাটল ফিল্ডে হবে, এটা খুবই স্বাভাবিক। এবং আরডিএস আমি মনে করি যে যেই ব্যাটল ফিল্ডে রিভেঞ্জ নেই, সেটা ব্যাটল ফিল্ডই
এবং অ্যাকচুয়ালি আজকে রিভেঞ্জ অনেক বেশি আমি আশা করছি প্লেয়ারদের সাইড থেকে, বিকজ পয়েন্ট যেখানে ইম্পর্টেন্ট, যেখানে আসলে অপোনেন্টের পয়েন্ট বেড়ে গেলে আপনার অস্তিত্ব, আপনার টিকে থাকা পরবর্তী স্টেজে যাওয়া নিয়ে টানাপোড়া পড়ে, সেখানে কেনই আপনি অপোনেন্ট টিমকে এক বিন্দু ছাড় দিবেন? রিভেঞ্জের জন্য প্রত্যেকটা টিম হয়তো বা প্রস্তুত, তবে সেটার জন্য দরকার প্রপার ফায়ার পাওয়ার, টিম ওয়ার্ক, প্রপার ওয়েপন। তবে আফটার অল ম্যাচের ঠিক 6 মিনিটের মাথায় এসে ওয়েপন অ্যান্ড রিসোর্সেস তো কালেক্ট করে নিয়েছে, তবে ফায়ার পাওয়ার অ্যান্ড টিম ওয়ার্ক কতটা তারা যুক্ত করতে পারলো সেটাই এখন বোঝা বাকি। মাইক অন করো। এবং সেই সাথে সাথে গাইজ আমি 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 আবারও যুক্ত হয়ে যাব যে আমাদের ছোট্ট বন্ধু আরডিএক্স, তিনি আসলে মাইক অফ করে মাঝে মাঝে গায়েব হয়েছে। কই যাও আরডিএক্স, বলো তো, এই যে ব্যাটলটা চলছে, এত মজার ব্যাটেলের মাঝখানে তুমি কি করতে যাও? এই রহস্যটা কিন্তু অডিয়েন্স জানতে চায়। দেখো, রহস্যের মতো কিছুই নেই, আমি এখানেই থাকি, কিন্তু কথা হচ্ছে যে মাঝখানে মাঝখানে মাইক অফ হয়ে যায়, মাইক অফ করেই আমি কথা বলতে থাকি, এটা একটু মিস্টেক হয়ে যায়। আই এম এক্সট্রিমলি সরি গাইস। কলের সাউন্ড আসতেছে কোথা থেকে জানো? রিং বাজছে কোথায় দেখো তো, তোমার ওই সাইড থেকে মনে হয় রিং বাজছে। তুসেন রোমান দুজনে ফিনিশ হয়েছেন, শিহান লাস্ট ম্যান স্ট্যান্ডিং, এন্ড দেখা যাক নিয়ন ডমিনেটরস এত সহজে তো শিহানকে বাঁচতে দিবেন না। হ্যাশট্যাগ টেইনে বাংলা ইউনিটি তারা হয়ে গিয়েছে ইলিমিনেট, এবং যে একটা সুযোগ ছিল উপরে উঠার, স্ট্যান্ডিং এ একেবারে উপরের দিকে যাওয়ার, সেই সুযোগটাও ধীরে ধীরে হাতছাড়া হচ্ছে। 304 পয়েন্ট এই মুহূর্তে পুরো দলের কাছে, কিন্তু হোরা স্পোর্টস তারা হাতছাড়া করছে না, তারা নিজেদেরকে কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসছে। এক্সট্রিম এক্স এই মুহূর্তে তারা ফাইট ইনিশিয়েট করবে, আই থিঙ্ক তাদের সামনে এই মুহূর্তে টিম রেড হক্স রয়েছে, এবং ধীরে ধীরে কাজী দেন ফ্লিকার সবাই এগিয়ে যাচ্ছে। বাট রেড হক্সের কাছে ইনফরমেশন নেই, তারা জানে না যে তাদের পেছনে কোনো দল আছেও বা কিনা। নেজাদ ওই দিকটাতেই তাকিয়ে রয়েছেন, প্লেয়ার দেখতে পেলে অবশ্যই প্লেয়ারদেরকে, তার খেলোয়াড়দেরকে জানাবেন। এইবার বুঝতে পেরেছেন, কারণ তার বডিতে ড্যামেজ এসেছে। একটা ভালো কম্পাউন্ড ধরতে পারায় এইবার নিশ্চিন্তেই থাকবে মনে হচ্ছে, কিন্তু কাজী সেই নিশ্চিন্তে কি আদৌ থাকতে দিবেন টিম রেড হক্সকে? প্রশ্ন ঠিক সেই জায়গাটিতেই। কাজীর কাছে M79, এন্ড কাজী M79 নিয়ে কতটা ভয়ঙ্কর আমরা সকলেই জানি। তার এক একটা M79 এক একটা গোলা বারুদের মতো। দেখা যাক সেটা আদৌ তার এক্সিকিউট করা যাবে কিনা। বাট রেড হক্স এই মুহূর্তে ফাইট নিতে তারা ইচ্ছা পোষণ করছে না, তারা পরবর্তীতে ফাইট ইনিশিয়েট করবে, তারা ফাইটটা অ্যাভয়েড করছে, বিকজ এই জায়গাতে শুধুমাত্র যে একটা দল এমনটা নয়, আগে একটা ভালো পজিশন তৈরি করবে, দেন তারা ফাইট ইনিশিয়েট করতে চাইবে। ইয়াস, একদমই। তবে হ্যাঁ, সেই জায়গায় রেড হক্সদের বর্তমান সিচুয়েশন দেখে মনে হচ্ছে তারা শুধু একটি টিম নয়, চারপাশ থেকে প্রেশারটা ফেস করবে। যদি বাই এনি চান্স নিজেদেরকে সেফ কম্পাউন্ডে তারা আড়াল করতে না পারে, দ্যাটস ওয়াই নিজেদেরকে আড়াল করে নেওয়ার একটা চেষ্টা চলছে। অ্যান্ডিটি প্রায় কাছাকাছি, তবে নকশেষ ব্লেজ বিদায় নিবেন। #9 এর লাস্টটা লাইক 8 টিম, তবে সেই জায়গায় ব্লেড অলরেডি অ্যান্ডিটির দিকে বেশ কিছু চার্জ করার চেষ্টা, সেকেন্ড ফ্লোরে নিজেদেরকে নিয়ে যাবে, তারা ভাইন বসিয়ে রেখেছে। ওকে, কেমন বাড়ি, সিঁড়ি উপরে আসো, তোমাদেরকে দেখে নেব। তবে সেই সুযোগ অ্যান্ডিটি দিতে চাইবেন না, শর্ট রেঞ্জের নিচে যেন আরো একটি ফাইট, লং এর ব্যাটেলের পাশাপাশি অ্যান্ডিটি এবং জিহাদের এই যে প্রেশার, এই যে লড়াই, সবকিছু মিলিয়ে সিচুয়েশন বেশ কঠিন। ও নো, নেজাদ ডাউন নিয়েছেন পুরোপুরি সারপ্রাইজিংলি, তবে সেই জায়গায় রিকলটা দেওয়া হয়েছে ব্লেডের সাহায্যে, অ্যান্ড সেই শার্প পারফরমেন্স এই মুহূর্তে অ্যাকচুয়ালি প্রয়োজন রেড হক্সের। আই থিঙ্ক সো, লাইক যদি অ্যান্ডিটির বর্তমান যে ফায়ার পাওয়ার বা বর্তমান যে অবস্থানের কথা বলি, সেখানে তারা যথেষ্ট সেফ, এই কথাটা আমি একদম বলবো না, কারণ দেখুন পেছন দিক থেকে আবার এক্সট্রিম ইয়াক্সদেরকে লক্ষ্য করা যাচ্ছে। সো যে কোনো সময় এক্সট্রিম ইয়াক্স যদি ডিসিশন নেয় যে না এবার আমরা ফাইটে জড়াবো, ইটস হার্ড, দ্যাটস ওয়াই আমার মনে হয় অ্যান্ডিটি পজিশনটাও চেঞ্জ করেছে। তবে এক্সট্রিম ইয়াক্স অ্যান্ড রেড হক্সের ফাইট যেন চিরবদ্ধ, তারা যেন সে ফাইটে থাকবেনই। অলরেডি সাদমানকে প্রেশার দিয়ে ডাউন করার চেষ্টা, নেজাদ সেখানে থাকছেন না, আপার গ্রাউন্ড রুফটপ থেকে তার একের পর এক কানেকশন প্রোভাইডের চেষ্টা। ইয়াস, নেজাদ ভালো করেই জানেন যে আজকের দিনে টিমকে যথেষ্ট ভালো পয়েন্ট উপহার দিয়ে যেতে হবে, এবং সেই মাত্রায় শুরু থেকেই যেন রেড হক্স কানেক্টেড। এক্সট্রিম ইয়াক্স ভ্যান্ডিং মেশিন একটি প্লেয়ারের দখলে রেখেছে, যখনই প্লেয়ার লুজ করবেন সেই প্লেয়ারগুলোকে রিকলও যেন দেওয়ার সুযোগ হয়। তবে ব্লেড নো, ফ্লিকার, ইয়াস, ফ্লিকার ভার্সেস রেড হক্স, এ যেন এক নতুন গল্প, এবং সেখানে নেজাদের হারিয়ে যাওয়া, কুট্টুসকে একা করে দেওয়া, সবকিছুই যেন এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তবে কি এখানেই গল্পের সমাপ্তি হবে কিনা রেড হক্সের? I don't know, but Flicker, like I really don't know. Like Red Hawks fan base, এই মুহূর্তে প্রশ্নটা আসলে আপনাদের কাছেই,
যে ব্লেড নেজাদের বিদায়ের পর কুট্টুসের পক্ষে কি মনে হয় একা এই সিচুয়েশন ম্যানেজ করা পসিবল কিনা? আমার মনে হয় এটা অনেকটা বেশি কঠিন, ইম্পসিবল কোনো কিছুই নয়, তবে অনেকটা বেশি কঠিন। এবং কুট্টুস অলরেডি কিং ওপেন ফিল্ডে টাইম টার্নার দিয়ে নিজেকে সেভ করার চেষ্টা, তবে যেইভাবে তাকে ঘিরে ধরা হয়েছে, it's quite impossible. And goodbye, Team Raid Hawks. Oh my goodness, Extreme EX. Such a magical battle. তবে RDH দেখতে দেখতে আরো একটা দুর্ধর্ষ টিমের বিদায় হলো, ধস নামলো, লবিতে টিকে আছে আর 7টি টিম। আমরা রয়েছি চতুর্থ ম্যাচে। ঠিক ব্রাজিলিয়ার এই মুহূর্তে রোটেশন দেখে যতটুকু মনে হচ্ছে যে এক্সট্রিম এক্স হয়তো বা রোটেশনে বেশ কিছু টিমের মধ্যখানে পড়ে যাবে, লাইক অ্যান্ডিটি, হোরাই স্পোর্টসের। তবে সেখানে যদি ইনফিনিটিও এন্ট্রি নেয়, তবে এই যে এক্সট্রিম এক্স একটা ব্যাটল শেষ করেছে, এই ব্যাটল থেকে তারা যতটা না লাভবান হয়েছে, ঠিক রোটেশনে ততটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। একেবারেই, বাট অডিয়েন্স, আমরা আমাদের সামনে আনতে যাচ্ছি আমাদের নতুন টেবিল টপার, দ্যাট ইজ এক্সট্রিম এক্স। এখনো পর্যন্ত তাদেরকে আমরা টেবিলে দেখতে পাচ্ছি #1 দুর্জয় গেমিং কে তারা পেছনে ফেলে দিয়েছে। এইবার টিম 2XD এর সাথে নিয়ন ডমিনেটরস একটা ফাইট দেখতে পারবো। হোয়াট আ গ্রেনেড, ফিউরি নক নিয়েছেন এবং ক্রাইমোর ম্যাপের অন্য প্রান্তে কাজীকে ফিনিশ করতে আমরা দেখতে পেয়েছি। বাট এই দিকের লড়াইটি টিম 2XD এবং নিয়ন ডমিনেটরের মধ্যকারে, এই লড়াইটিতে কারা জিতে নিতে পারবেন এই ফাইট? আভান এখনো পর্যন্ত পজিশন বারংবার চেঞ্জ করছেন, কিন্তু নিয়ন ডমিনেটরস তারা কি সিদ্ধান্ত নিলেন সার্কেলের বাইরে যাওয়ার জন্য? আই ডোন্ট নো, বাট এই মুহূর্তে অনেক বেশি পরিমাণের ক্রিটিক্যাল সিচুয়েশন এই দলটাকে ফেস করতে হবে। মেবি ক্যাসি ক্যারেক্টার যেহেতু রয়েছে, দ্যাটস রিজন একজন আরেকজনের সাথে অ্যাটাচ থেকে দেন এইচপি ট্রান্সফার করতে পারবেন। দ্যাটস রিজন আই থিঙ্ক সো দুজন একসাথে গিয়েছেন। অ্যান্ড সার্কেলের এত বাহির থেকে দেন ভেতরে যাওয়া এখন অনেক টাফ হবে, বাট সেই জায়গায় এই মুহূর্তে একটা ভালো এন্ট্রি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বাট তার আগে আগে কিন্তু প্লেয়ারগুলোকে রিকল করে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। নিয়ন ডমিনেটরস 10 এলিমিনেশন পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত ভালো একটা সিচুয়েশনে রয়েছে পুরো দল। ফুলম্যান রোস্টার স্টিল অ্যালাইভ, #7 এ হোরা স্পোর্টস তারা হয়ে যাবেন এলিমিনেট। প্রান্ত তার তরফ থেকে আক্রমণ গিয়েছে, ফিনিশ করা হয়েছে প্লেয়ারকে। টিম ইনফিনিটি থেকে মাহির একমাত্র খেলোয়াড় যিনি কিনা এখনো পর্যন্ত অ্যালাইভ থাকবেন। সার্কেলের সেন্টার পয়েন্টে তেমন কোনো দল নেই, কিন্তু এক্সট্রিম তারা ব্রিজ ক্যাম্প করছেন, তারা ব্রিজ হোল্ড করছেন। যেই দলগুলো ব্রিজ দিয়ে রোটেট করতে চাইবেন তারাই কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। আবান জিহাদকে নক করলো, কিল করে ফেলবে কনফার্ম। ইনফিনিটির মাহিরের তরফ থেকে একটা আক্রমণ গিয়েছে এবং সেখানে কিলটাও কিন্তু কনফার্ম করা হবে। নিয়ন ডমিনেটরস আই মিন এনডিটি তারা যে ক্রিটিক্যাল সিচুয়েশনটার কথা আমি বলছিলাম ইতিমধ্যে সেটা ফেস করেছে, অ্যান্ড পুরো টিম এলিমিনেট হলো। ফ্যাংস তারাও আক্রমণ করেছে, বাট মাহির শেষ খেলোয়াড় ছিলেন ইনফিনিটি এর এবং তাকেও ফিনিশ করে পুরো দলকে এলিমিনেট করা হয়েছে। পুরো দলকে এলিমিনেট করা হয়ে গেছে। এন্ড রাইট নাও সিনারিও, লাস্ট 4 টিম, RDH, এক্সট্রিম এক্স, 2XD, ফ্যাংস এন্ড বাংলাদেশ টপ 1। লেট গো ফ্যাংস, এটা যেন সিচুয়েশনটা পুরো হাতছাড়া করে দিচ্ছে তাদের। গ্রাউন্ডে একের পর এক পয়জন, একের পর এক গ্রেনেড। বাংলাদেশ টপ 1 এর প্রেসার ফ্যাংস কে করছে অনেক বেশি ঘোলাটে, এবং আই গেস প্রান্তর এই ডাউনটা যদি ফ্যাংস এখানে একটু উপকার এনে দিত তাহলে হয়তো ভালোই হতো। তবে ফ্যাংসদের সিচুয়েশন একেবারেই যেন হাতছাড়া হয়ে গেছে। এইভাবে 2XD কে আসলে এগিয়ে আসতে দেখাটা আমার মনে হয় যে ফ্যাংসদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ ছিল। তবে হ্যাঁ, বাংলাদেশ টপ 1 অবস্থান এখনো তাদের রয়েছে। ফ্যাংস বিদায় নেবেন সেই জায়গায়। লাস্ট 3 টিম, এক্সট্রিম ইয়াক্স, লাস্ট 1 অ্যাথলেট শুয়ে আছেন কাজী ইয়াক্স, তার শুয়ে থাকাটা জরুরি। তবে জোন এত বড় ধোকা দিবে কাজীকে সেটা হয়তো বা তিনি ভাবেননি। জোন মুভ করেছে, তাকে এখন জোনের দিকেও এগোতে হবে। তবে জোনে এগোতে গেলেই যেন সামনেই বাংলাদেশ টপ 1 এর 4টি প্লেয়ার দাঁড়িয়ে আছে একেবারে পিলারের মতো। এবং কাজীকে যেতে হবে খানিকটা লুকিয়ে লুকিয়ে। অন্যদিকে 2XD ভার্সেস বাংলাদেশ টপ 1, আর একটি বুইয়া যেন হাতের মুঠোয় রয়েছে বাংলাদেশ টপ 1। লেটস গো, এটা হতে পারে তৃতীয় বুইয়া। তবে 2XDও ছেড়ে কথা বলবেন না। সাইকো, আমরা জিওডব্লিউ এন্ড আমরা দেখছিলাম ভানকে একটি গ্লুয়াল যেন এবার ভরসার জায়গা। ওপেন ফিল্ডে একের পর এক প্রেসার, একের পর এক চার্জ, ডাউন হবে একে একে প্লেয়ার গুলো। তবে হ্যাঁ, এখনো আমরা সেইভাবে অ্যাগ্রেসিভ কিছু দেখিনি। ও নো, বাংলাদেশ টপ 1 তাদের প্রথম দুটো প্লেয়ার ডাউন করলেন। তবে সেই জায়গা অপোনেন্টকেও পাল্টা আঘাত দিতে জানে বাংলাদেশ টপ 1। সাইকো দ্য লাস্ট 1 অ্যাথলেট, গুড বাই এক্সট্রিম ইয়াক্স, এন্ড রাইট নাও সাইকো এন্ড প্রান্ত
হেড টু হেড ব্যাটল, জিতলে তোমার, হারলে আমার। প্রান্তকে বিদায় দিয়ে আজকের দিনের চতুর্থ ম্যাচে বুইয়া নিজের করে নিয়েছে টিম 2XD। Congratulations buddy, such a magical fight. And like last moment সাইকো আভান, নোহান and GOW টিকে ছিল 3টি প্লেয়ার, তবে এই যে একটি প্লেয়ার প্রান্তর এগেইনস্ট যে ব্যাটলটা আরডিএস জড়িয়েছে, আমি বলেছিলাম জিতলে তোমার, হারলে সেটা আমার, এবং অ্যাকচুয়ালি প্রান্তকে হারিয়ে সেই জায়গায় বুয়াটি নিজের কাছেই ছিনিয়ে নিয়েছেন 2XD। ম্যাপস আমারই 87 টোটাল এলিমস, 111 টোটাল নক আউট, 55,000 ড্যামেজের সাথে 79 মেডিকেট ইউজ করা হয়েছে এবং গ্লোবাল ডিস্ট্রয় করা হয়েছে প্রায় 104। প্রিভিয়াস ম্যাচের তুলনায় এই ম্যাচে গেম সামারি আরো গরম আমরা দেখতে পাচ্ছি। সেটি আরে গরম। টোটাল ড্যামেজ 55,650 এবং Oh my knocks ও কিন্তু God. মোটামুটি ভালোই বেরিয়েছে। আমার ভাই ব্রাদার দেন হচ্ছে আমাদের অডিয়েন্স যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে জানাই। আর আমি আপনাদের কাছে একটা তথ্য জানাতে চাই। যারা আচ্ছা। হচ্ছে ঢাকাতে আছেন বর্তমানে, হুম হুম। এই কিছুক্ষণ আগে না, দুপুরবেলায় হচ্ছে ওই যে আচ্ছা। কি বলে না, যারা কিনা কি বলে? পরিবেশ সম্বন্ধিত সকল তথ্য দেয় না, তো Okay. তাদের তরফ থেকে হচ্ছে একটা তথ্য এসেছে যে আগামীকাল ঢাকা, রংপুর, খুলনা এসব জায়গাতে তাপমাত্রা থাকবে ভাই 7 ডিগ্রি সেলসিয়াস। সো সবাই I'm so আগে থেকে excited. হ্যাঁ প্রিপারেশন হ্যাঁ হ্যাঁ। সবাই আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখুন। বাট গাইস চলুন এবার আমরা বুয়া টিম স্ট্যাটস সেটা দেখে নেই, যেখানে সাইকো 6টি এলিমস নিয়েছে, আবান এক্স 5টি, নোহান 4টি এবং গোড এক্স 10 উনি নিয়েছেন 1টি। সো আমরা কিন্তু খুবই চমৎকার একটা টিম স্ট্যাটস সেখানে দেখেছি এবং সব থেকে বেশি অ্যাসিস্ট বের করেছেন সেক্ষেত্রে সাইকো। দেখুন সাইকো নিঃসন্দেহে এই দলের অন্যতম সেরা একজন প্লেয়ার। একেবারে ফ্রন্ট লাইনে আমরা আহ্বান এবং সাইকোকে খেলতে দেখতে পাই। নোহান বর্তমানে নিজেকে স্নাইপার রোলে উনি শিফট করেছেন, না হয় আমরা ওনাকে একসময় সাপোর্টার রোলেও খুবই চমৎকার খেলতে দেখতে পারতাম। তার পাশাপাশি গোড এক্স 10 উনিও সেখানে রয়েছে, তাকে আমরা সাপোর্টার রোলে খেলতে দেখতে পাই। উনি একটি এলিমিনেশন এই ম্যাচ থেকে, মাই ব্যাড নট সাইকো, অ্যাসিস্ট সব থেকে বের করেছে গোড এক্স 10। অ্যান্ড সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেই বুয়াটা তারা বের করেছেন সেটার মাধ্যমে তো 20+ পয়েন্টের একটা বিগ ম্যাচ তারা তো বের করতে পেরেছেন। গেম এমভিপি সেদিকে আমরা যাব। অ্যান্ড সাইকো তার ক্যারেক্টার স্কিলের তালিকায় থাকছে অস্কার, অ্যান্ড পেসিভ স্কিলের তালিকায় থাকবে অলিভিয়া, জোসেফ এমফোর্ড। খুবই চমৎকার একটি ক্যারেক্টার স্কিল কম্বিনেশন। AC80 উনি সব থেকে বেশি ব্যবহার করেছে এই ম্যাচটিতে। ইয়েস, একদমই। তবে AC80 খুবই দুর্দান্ত একটা ওয়েপেন আমার মতে, এবং আমার মনে হয় যে এই ওয়েপেনে বেশ ভালো কিছু হেডশটও লং থেকে কানেক্ট করা যায়, যেগুলো দেখে একেবারে মন শান্ত হয়ে যেতে পারে। যেমনটা শান্ত থাকবে পরিবেশ লাস্ট কয়েকদিন আমরা শুনলাম আরডিএক্স থেকে। এবং দেখুন এই উইন্টারে কিন্তু চাইলে আপনারা সকলে একটা মানে একটা ট্যুরও দিয়ে ফেলতে পারেন, কোথাও থেকে ঘুরে আসতে পারেন, হ্যাঁ, মাইন্ড রিফ্রেশ শেষ হবে। এবং দেখো আরডিএক্স, শেষ তুমি ঘুরতে যাবা না ভাই সেটা অন্য বিষয়, বাট এই যে অডিয়েন্স ভাই আমরা একসাথে আমি ঘুরতে যাব। আমি বলি অডিয়েন্সে যারা ওকে, আমরা আছেন ভাই স্ট্যান্ডিং দেখে এনার নিচ্ছি গাইস। বুদ্ধি আমাদের শুনিয়েন স্ট্যান্ডিং না। এই মুহূর্তে স্ক্রিনে যেখানে টেবিল টপে রয়েছে টিম 2XD 28 টোটাল পয়েন্ট। আমরা অবশ্যই আরডিএক্স তোমার কথা শুনে নিই, ওই স্ট্যান্ডিংটা হ্যাঁ দেখে নিই, হ্যাঁ ঠিক পরে আছে তোমার ঠিক আমার আছে। ঝামেলা তো চলমান থাকবেই। আমাদের 2XD টেবিল অফ টপ থাকছেন 28 পয়েন্টের সাথে, এবং হ্যাশট্যাগ 2 তে আমরা টিম ইনফিনিটিকে দেখছি 21 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 3 তে রয়েছে ব্রাদ ভাই ওয়াইটি, হ্যাশট্যাগ 3 তে তাদের অবস্থান এবং 20টি পয়েন্টের সাথে, আমি মন্দ বলবো না। হ্যাশট্যাগ 4 এ থাকছে এক্সট্রিম ইয়াক্স 15 পয়েন্ট, হ্যাশট্যাগ 5 টিম অ্যান্ডিটি 15 পয়েন্ট, ফ্যাংস হ্যাশট্যাগ 6 14 পয়েন্ট, হ্যাশট্যাগ 7 হোরা স্পোর্টস 9 পয়েন্ট, নকশিয়াস ব্লেজ হ্যাশট্যাগ 8 7 পয়েন্ট, রেড হক্সের অবস্থান হ্যাশট্যাগ 9 এ 6 পয়েন্টের সাথে, হ্যাশট্যাগ 10 এ রয়েছে আর্টিকা অ্যাভেঞ্জার্স 5 পয়েন্ট, হ্যাশট্যাগ 10 বাংলা ইউনিটি 2 পয়েন্ট, এন্ড লাস্ট বাট নট